নমস্কার, আমি পবিত্র, একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার। তো আজকে ক্যামেরার সামনে আসার তার কারণ হচ্ছে কি একটাই, মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা। তো আজকে আমি শুনেছি যে 2-4 দিনের ভিতরে আমাদের অশোকনগরে মানিকতলার ওখানে একজন বাবা তার বাচ্চাকে স্কুল দিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় এসে মারা যান। তো এই ব্যাপারটা তো সে পরিপ্রেক্ষিতে আমাদের এলাকায় কিছু ধর্মঘট হয়, রাস্তা অবরোধ হয়। তারপরে তো এই একটা তো ঘটনা রয়েছেই, এবং আমি শুক্রবার দিন কলকাতা থেকে ফেরার সময় মোটামুটি 11:15 নাগাদ আমাদের গুমা পাম্পের পরে একটা টোটোওয়ালা টোটো নিয়ে যাচ্ছেন। তো একটা গাড়িকে সাইড দিতে গিয়ে ওরা টোটোটা উল্টে যায় রাস্তার পাশে। তো টোটোটা উল্টে যাওয়ার পরে টোটোর ভিতরে 2-3 জন যাত্রী ছিলেন, সব সমেত নিয়ে উল্টে যায়। বয়স্ক মহিলা বা পুরুষ মানুষ ছিলেন, সব সমেত উল্টে যায়। মানে খুব বাজে একটা পরিস্থিতি। তো আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই যে মানুষ বেঁচে থাকবে, তারপরেই প্রকৃতিকে রক্ষা করবে বা নেচারকে রক্ষা করবে। তো সেখানে দাঁড়িয়ে কথা একটাই, যে এই যে সমস্যাগুলো হচ্ছে বা আরও একটা বেশি সমস্যা আমরা সম্মুখীন করেন আমাদের যা গাড়ি চালক ভাইয়েরা আছেন, তারা এই সমস্যাটা বেশি সম্মুখীন করেন। তো যাদের হাতে ক্ষমতা রয়েছে বা যেই সমস্ত দপ্তরে বা যেই সমস্ত অধিকারীর হাতে ক্ষমতা রয়েছেন, তো তারা এই বিষয়টাকে নিয়ে একটু ভেবে দেখবেন বা একটুখানি মনে রাখবেন যে ব্যাপারটা নিয়ে কিছু ভাবা উচিত। বা যেহেতু এটা একটা আমাদের ন্যাশনাল হাইওয়ে, তো এরকম সমস্যা দিন দিন হচ্ছে বা দুর্ঘটনা ঘটছে, কোনো সন্তান তার বাবাকে হারাচ্ছে বা কোনো মা বাবা তার ছেলেকে হারাচ্ছে বা সন্তানকে হারাচ্ছে। সিগন্যাল বসান, কারণ আপনাদের সিস্টেম যদি সতর্ক হয় বা শক্ত হয়, তাহলে মানুষ সচেতন হবে, সাধারণ মানুষ সচেতন হবে। তার জন্য এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত। আর আমি আরেকটা জিনিস একটু বলি, যে যারা যারা আমার ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, যাতে যাদের এই জিনিসগুলো নিয়ে ভাবলে কিছু কাজ হতে পারে, তো তারা এই ব্যাপারটা নিয়ে যেন একটু ভাবে। তো যাক, এই বিষয়ে আমার বলার কারণ হচ্ছে একটাই, যে আমাদের যশোর রোডটা যাতে একটু চওড়া করানো যায় বা যাতে লোকের একটু সুবিধা হয় বা আমার এই গাড়ি চালক ভাইদের একটু সুবিধা হয়। এতে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না বা কেউ উল্টোপাল্টা কোনো কথা ভাববেন না বা কাউকে কোনো ব্যক্তিগতভাবে করবেন না। আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।